দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডিম পেলাম ইউরোপিয়ান হোয়াইট জায়েন্টের কাছ থেকে। দীর্ঘদিন ধরে এগুলা লালন পালন করতেছি, কেন জানি এগুলা ডিম দিতেছিল না। এগুলার ওজন মোটামুটি 400 গ্রামের উপরে হবে, তো তারপরে ওগুলা ডিমে আসতেছিল না। তো সমাধান হিসেবে প্রথমে এগুলার ক্রিমির ডোজ দিছি, এরপর একটা ভিটামিনের কোর্স করাইছি। আলহামদুলিল্লাহ আজকে 6 পিসের মতো ডিম পাইছি। তো এখানে 15 পিসের মতো মহিলা পাখি আছে। খামার শুরু করছিলাম জাপানিজ পাখি দিয়ে, কিন্তু বর্তমানে খামারে জাপানিজ পাখি ওরকম নাই, হাতে গোনা 7-8টার মতো হবে। আর সবগুলাই হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়েন্ট। অল্প কিছু মুরগির বাচ্চাও ফুটছিল, তো ওইগুলা প্যারেন্টস হিসাবে রেখে দিছি, এইগুলা আর বিক্রি করি নাই। এইখানে অল্প কিছু ফাউমি এবং দেশির বাচ্চা আছে, তো দেশিগুলো হচ্ছে গলাছিলা। আর এখানে অল্প 10 থেকে 12 পিসের মতো ফাউমি আছে। তো এইগুলা প্যারেন্টস করবো ইনশাল্লাহ, এর জন্য এগুলা রেখে দিছি, এগুলো এখনো বিক্রি করি নাই। বর্তমানে খামারের মধ্যে যে জিনিসটা সবচেয়ে চাইতে বেশি আছে সেটা হচ্ছে কিং কোয়েল। তো পর্যাপ্ত পরিমাণ কিং কোয়েলের প্যারেন্টস করছি, যাতে ডিম এবং বাচ্চা বিক্রি করতে পারি। তো চলেন আপনাদেরকে দেখায়। আগের তুলনায় কিং কোয়েলের দাম কিছুটা কমলেও এখনো বাচ্চা এবং ডিমের চাহিদা ভালোই আছে। তো সেই জন্য প্যারেন্টস স্টক মোটামুটি ভালোই রেডি করছি। এখানে 30 পেয়ারের উপরে আছে প্যারেন্টস। তো এগুলো সবই প্যারেন্টস, এগুলো আর বিক্রি করব না। তো এগুলার থেকে যে বাচ্চা আর ডিমগুলো উৎপাদিত হবে ওইগুলাই শুধু বিক্রি করব। তো যদি কারো ডিম এবং বাচ্চা প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। এইখানে এক পিস আছে নর্দার্ন বব হোয়াইটের বাচ্চা। তো 6 পিস ডিমের থেকে মাত্র এক পিস বাচ্চায় ফুটছিল, তো ওই এক পিসই রয়ে গেছে। আর এক পেয়ার আছে আপনার সিলভার কালারের কিং কোয়েল। তো ইউনিক কালারের জন্য এগুলো আলাদা করে রেখে দিছি। তো নেক্সটে আরও কিছু ইউনিক ইউনিক কালার অ্যাড করতে হইব, কারণ সবগুলাই আমার ক্লাসিক কালার হয়ে গেছে।